বলেছে যে দুটি সংখ্যার যোগফল 30 এবং বিয়োগফল 18 হলে বড় সংখ্যাটি কত। ঠিক আছে, এগুলো তুমি চাইলে অপশন টেস্টও করতে পারো, বা তুমি কল্পনাও করতে পারো, বা হিসেব করতেও পারো। তো দুটোই খুব সহজ নিয়ম। চলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। ধরে নাও একটা সংখ্যা এক্স, আরেকটা সংখ্যা ওয়াই। তাহলে সংখ্যা দুটো এক্স এবং ওয়াই, আমাকে বলেছে যোগফল 30। তার মানে দুটো সংখ্যা যদি আমি যোগ করি পেয়ে যাবো কত, 30, রাইট। ফের বলেছে বিয়োগফল 18, মানে এই এক্স থেকে আমি যদি ওয়াইটাকে বাদ দিই মানে বিয়োগ করি 18 পেয়ে যাব। তাই তো, এটা বলে দিয়েছে। জাস্ট কিছু না, এটাকে সিম্পলি যোগ করে দাও। তো এক্স আর এক্স তাহলে 2x হয়ে যাবে, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে। ডান দিকে দেখো 30 আর 18 কত, 48, রাইট। তাহলে 2x সমান যদি 48 হয়, তাহলে x কত হয়ে যাবে বলো, 48কে 2 দিয়ে ভাগ করে দাও, কত পেয়ে যাবে বলো, 24। তাহলে x এর মান পেয়ে গেলাম 24। তাহলে এই জিনিসটা যদি 24 হয়, তাই এটা কত হবে বলো, নিশ্চয়ই 6 হবে। তবেই 24 আর 6 যোগ করে 30 আসবে। আমাকে বলেছে সব থেকে বৃহৎ সংখ্যা কোনটা নাকি, তো সব থেকে বড় সংখ্যা হচ্ছে 24, আর যেটা ছোট সেটা হচ্ছে কত, 6। বুঝতে পেরেছো আশা করি ব্যাপারটা। এরপরে আমাদের দেখো নেক্সট অঙ্ক, দেখো কি লেখা আছে। দুটি সংখ্যার যোগফল বলেছে কত, 64, এবং বিয়োগফল বলেছে 36। তাহলে সেম ভাবে না, যোগফল যদি হয় কত আছে জানো, 64, আর বিয়োগফলটা কত দেওয়া আছে, 36, তাই তো। আমাকে বলেছে ছোট সংখ্যাটি কত। তাহলে সেম নিয়মে না, আশা করি পেরে যাবে। সিম্পলি কি করবে, যোগ করবে। এক্স আর এক্স তাহলে 2x, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে। এটা যোগ করে কত হচ্ছে, 100 একদম। তাহলে এক্স এর মান কত বলো, 100কে 2 দিয়ে ভাগ করব আমরা, পেয়ে যাবে কত, 50। তাহলে এক্স এর মান যদি 50 হয়, তাহলে নিশ্চয়ই এটা কত হবে বলো, 14 হবে। তবে যোগ করে কত হবে, 64 হবে। তা আমাকে বলেছে কোনটা সংখ্যা ছোট, অবশ্যই 14। তাহলে দেখো আমাদের অপশন কিন্তু এ। ক্লিয়ার না, বুঝতে পারছো না? চলো দেখো নেক্সট অঙ্ক দেখো। দেখো কি লেখা আছে, বলছে দুটি সংখ্যার যোগফল বলেছে 18 এবং বিয়োগফল বলেছে 12। তো বলেছে সংখ্যা দুটির গুণফল কত। ওকে, তো এটাও সেম নিয়মে করতে পারো, বা এটা আরেকটা নিয়ম আছে। কিরকম দেখো, সিম্পলি যদি বলে গুণফল যদি চাই, যোগফল দেওয়া আছে আর বিয়োগফল দেওয়া আছে, তো কি করবে, নিয়মটা হচ্ছে এই যে 18 আছে না, হ্যাঁ, যদি এরকম বলে দেয় যোগফল আছে আর বিয়োগফল আছে আর গুণফল আমাকে চেয়েছে, তো নিয়মটা হচ্ছে কি, যোগফল যেহেতু 18 দেওয়া আছে, একে 2 দিয়ে ভাগ করো, আর যে সংখ্যাটা পাবে তার বর্গ করো, মাইনাস যেটা বিয়োগফল দেওয়া আছে, যেটা যোগফল দেওয়া আছে ওকে 2 দিয়ে ভাগ করব, তার বর্গ। আর যেটা বিয়োগফল আছে তার মানে 2 দিয়ে ভাগ করব, তার বর্গ। তাহলে অবশ্যই এটা 9 হবে। তাহলে তো 9 স্কোয়ার, এটা কত হবে, 6 হবে, 6 স্কোয়ার। তো 9 আর 6 যোগ করে কত, 15, আর 9 থেকে 6 গেলে কত হয়, 3। আনসার 45। এটা আজ থেকে স্যার এটা কি করে আসলেন, এটাকে এ ভাবছি, এটাকে বি ভাবছি। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি মানে কি, 9 আর 6 যোগ করে 15, আর এ মাইনাস বি, 9 থেকে 6 গেলে 3, 15 3 45। এটা একেবারে করে ফেললাম। বুঝতে পেরেছো? মানে অ্যাকচুয়ালি যে ফর্মুলাটা আছে, এইটা ফর্মুলা আছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি এখানে 9কে আমি এ ভাবছি, আর 6কে আমি বি ভাবছি। ঠিক আছে, দেখো এ প্লাস বি গুণ এ মাইনাস বি। ওকে, কখনো কখনো এমন বড় সংখ্যা থাকে যেখানে তোমার হয়তো সমস্যা হতে পারে, তখন তুমি এরকম করতে পারো। বুঝতে পেরেছো? যদি চাও যে এটার একটু ব্যাখ্যা দিলে ভালো হয়, তো ব্যাখ্যাটার কিছুই না, একটা ফর্মুলা আছে, এ বির ফর্মুলা। মানে ফর্মুলা এরকম আছে যে এ বি সমান হয়ে যাচ্ছে এ প্লাস বি আপন টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি আপন টু তার হোল স্কোয়ার। এইটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা। তো এ প্লাস বি মানে কি, যোগফল বাই টু হোল স্কোয়ার, মাইনাস এ মাইনাস বি মানে কি, বিয়োগফল বাই টু হোল স্কোয়ার। এই যেটা যোগফল বাই টু হোল স্কোয়ার মাইনাস বিয়োগফল বাই টু হোল স্কোয়ার। বুঝতে পেরেছো? এখান থেকে এসছে অ্যাকচুয়ালি, কোনো রকম মন্ত্র বা তন্ত্র কিছু ছিল না। ওকে, চলো দেখো, তো এটা পারলে একটু লিখে নাও। বলেছে দুটি সংখ্যার
গুণফল হচ্ছে 128 এবং ভাগফল হচ্ছে 2, তাহলে আমি ধরে নেব দুটো সংখ্যা হচ্ছে এক্স এবং ওয়াই, তাদের গুণফল বলেছে 128, তাহলে এটা কি, এটা গুণফল না? কত? 128 বলে দিয়েছে। আবার বলেছে ভাগফল, মানে এটা ভাগফল না? এটা তো ভাগের চিহ্ন, তাই তো? এই ভাগফলটা কত লেখা আছে? 2 লেখা আছে। আমাকে প্রশ্ন বলেছে বড় সংখ্যাটি কত, তো অবশ্যই বড় সংখ্যাকে এক্স আছে আর ছোট সংখ্যা কি আছে? ওয়াই আছে, তবে তো আমরা বড়কে ছোট দিয়ে ভাগ করেছি, রাইট। এবার কি করব, দেখো ভালো করে লক্ষ্য করে আমরা কি করব, এই পার্টটা আর এই পার্টটাকে আমরা গুণ করব। তাহলে কত আছে বলো? এক্স ইন্টু ওয়াই গুণ করে দেব এক্স বাই ওয়াই। যেমন আমরা বাম দিকের পার্টটাকে গুণ করলাম, তো ডান দিকের পার্টটাও গুণ করব ডান দিকে। তাহলে 128 গুণ 2। স্যার কেন করলেন? যেহেতু আমরা এ দুটো গুণ করলাম, দেখো ভালো করে ওয়াই আর ওয়াই কেটে যাচ্ছে না, শুধু একটা রাশি আমরা পাচ্ছি এক্স যুক্ত, এই জন্য আমরা গুণ করলাম। ঠিক আছে, তাহলে দেখো এই ওয়াই আর ওয়াই কেটে যাচ্ছে না, তাহলে থাকছে পরে কি এক্স আর এক্স, তাহলে এক্স স্কোয়ার। আর ডান দিকে দেখো 128 ইন্টু 2 পেয়ে যাচ্ছে, তো এটাকে যদি গুণ করো কত হচ্ছে? 256 বলেছে, একদমই ঠিক। এবার এটা কার স্কোয়ার বলো তো? 16 এর স্কোয়ার, তাহলে আমি পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার সমান 16 এর স্কোয়ার পেয়ে গেলাম না, রাইট? তাহলে নিশ্চয়ই এক্স এর মান কত? 16। তাহলে এক্স এর মান যদি 16 হয়, এটা যদি 16 পেয়ে যাই, তাহলে এই মানটা কত হবে? 16 সঙ্গে কত গুণ করবো যে 128 পাবো আমরা? একদম। আমরা যদি 8 গুণ করি, দেখো 8 6 48 এর 8 হাত থাকলো 4, 8 একে 8 আর 4 12। হ্যাঁ, তাহলে এই ওয়াই এর মানটা পেয়ে গেলাম আমরা কত? 8 পেয়ে গেলাম, তাই তো? তো আমাকে প্রশ্ন কি বলেছে, যে প্রশ্ন বলেছে বড় সংখ্যাটি কত, তো বড় সংখ্যা 16 আর ছোট সংখ্যাটা কত? 8। কি লেখা আছে? দুটি সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল 7 হলে ছোট সংখ্যাটি কত? তো সেম ভাবে তাহলে আমরা কি করব, দুটো সংখ্যার গুণফল মানে এক্স ইন্টু ওয়াই, কত লেখা আছে? 1575, এবং ভাগফল মানে এক্স বাই ওয়াই দেওয়া আছে কত? এর মান দেওয়া আছে 7। তাহলে আবারও সেম ভাবে গুণ করব, এক্স ওয়াই ইন্টু এক্স বাই ওয়াই, কত পেয়ে যাবো বলো? 1575 ইন্টু 7, রাইট? এবার দেখো এখানে নিচে ওয়াই, উপরে ওয়াই কেটে যাবে, তাহলে পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার। আর ডান দিকটা দেখো, যদি একে আমরা একটা কাজ করো, 1575কে তোমরা একটু ভাঙিয়ে নাও, ঠিক আছে? যদি আমরা 5 দিয়ে ভাঙি, তো 5 3 15, আর এখানে দেখো 5 1 5, আর 2 হচ্ছে 5 5 25, 3 দিয়ে দেখো, ঠিক আছে না? দেখো 5 দিয়ে 5 6 30, আর 5 সরি 3 দিয়ে বসে, তাই তো নাকি? হ্যাঁ দেখো 3 1 3, 3 5 15, রাইট? আবার দেখো একটা কাজ করো, 3 দিয়ে করো, 3 3 9, 3 5 15, 5 7 35। তো আমরা যেগুলো পেলাম, 5 পেলাম দুটো, 3 পেলাম দুটো, 7 পেয়েছি একটা। তা লিখতে পারো এখানে 5 ইন্টু 5 ইন্টু দুটো 3 আছে, একটা 7 আছে, একটা 7 আছে। তাহলে দেখো এক্স স্কোয়ারের যে মানটা পেয়ে গেলাম, ভালো করে দেখো তো, 5 দুটো আছে, 3 দুটো আছে, 7 দুটো আছে, তাহলে এক্স এর যে মানটা পেয়ে যাবো আমরা সিম্পলি একটা 5, একটা 3, একটা 7। এটা এক্স এর মান পেয়ে গেলাম না? কত? 5 3 15, 15 7 কত? 105। তাহলে একটা সংখ্যা পেয়ে গেলাম 105, এই সংখ্যাটা পেয়ে গেলাম কত? 105। কি, তাই তো? হ্যাঁ, তাহলে অপরটা কত হবে? 15 হবে নিশ্চয়ই, কারণ 105 ইন্টু যদি 15 গুণ করি আমরা, এই দুটো গুণ করলে আমরা পেয়ে যাবো 1575। তার মানে আমরা পেয়ে গেলাম বড় সংখ্যাটা 105 আর ছোট সংখ্যাটা 15। কি বুঝতে পেরেছি না পারোনি? আমাদের দেখো অপশন ডি হচ্ছে, তাহলে এই এই জায়গাটা, এই জায়গাটা কিছুই না, এটার সাথে এটা আমরা গুণ করছি, তো এক্স ওয়াই আছে, গুণ এক্স বাই ওয়াই করলাম। যেমন বাম দিকের পার্টটা গুণ করছি, তো ডান দিকের পার্টটাও গুণ করব, এটার সাথে এটা গুণ করলাম, করেছি। এখানে দেখতে পাচ্ছ, একে আমরা ভাঙালাম, তো ভাঙি কি কি পেলাম? 5 3 3 5 7, মানে 5 দুটো পেয়েছি, 3 দুটো একটা 7, দেখো 5 দুটো 3 দুটো একটা 7 পেয়েছি, আর এই 7টা লিখে দিয়েছি। এটা এক্স স্কোয়ারের মান, কেন? এই যে এক্স আর এক্স, তো এক্স স্কোয়ার হয়ে যাবে না? আমাকে এক্স এর মান বের করতে হবে, তো এই স্কোয়ার যদি ডান দিকে যায়, তো কি রুট হয়ে যাবে না?
তো রুটের ভেতর থেকে যখন তুমি সংখ্যাকে বের করবে, তো নিয়ম হচ্ছে দুটো করে সংখ্যা থেকে একটা করে বাইরে বেরিয়ে আসবে। তো দুটো পাঁচে একটা 5, দুটো তিনে একটা 3, আর দুটো সাথে একটা 7 বাইরে বেরিয়ে আসলো। 5 3 15, 15 7 105। এক্স এর মান পেয়ে গেলাম 105। তাহলে এখানে লিখলাম 105, লিখলাম এই যে 105। এই সংখ্যাটা কত হবে? দুটো গুণ করে 1575 হবে। অবশ্যই 15 হবে, দেখো 15 5 75, 15 1 15। ডান। 561 এর মৌলিক উৎপাদকগুলির যোগফল কত? তাহলে প্রথমত কি বলেছে, এর যে মৌলিক উৎপাদক সেটা বের করো, তারপরে যোগ করো। তো 561 কে যদি আমরা ভাঙাই, তাহলে এর পেয়ে যাবো না মৌলিক উৎপাদক গুলো? পাবো তো। তো একে ভাঙাও। তো প্রথমত দেখো একে কত দিয়ে যায় বলো? 3 দিয়ে ভাগ করো। তো দেখো 3 একে 3, 2 থাকলো 26, 3 8 24, 3 7 21, রাইট? আচ্ছা, এরপর দেখো এটা কত দিয়ে যায় বলো? 187। হ্যাঁ, এবার বলো এটা কত দিয়ে যাবে? 11 দিয়ে। ভেরি গুড। 11 একে 11, 11 একে সরি 11 7 77, তাই তো? তাহলে পেলাম কি? 3 পেলাম, 11 পেলাম, আর 17 পেলাম। এগুলো প্রত্যেকটা কি পেলাম? মৌলিক সংখ্যা। আমাকে বলেছে এদের যোগফল করতে। তাহলে 3, 11 আর 17 যোগ করো। 17 আর 3 20, আর 11 যোগ করে 31। তো দেখো আমাদের অপশনস রয়েছে, দেখো বি। নেক্সট অঙ্ক দেখো কি লেখা আছে, বলছে 3, 0 আর 4 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির যোগফল কত? তার মানে এই তিনটা হচ্ছে অঙ্ক। এই তিনটা অঙ্ক দিয়ে তোমাকে বলেছে সংখ্যা বানাও। যে সংখ্যাগুলো তুমি পাবে সেগুলো যোগ করে কত হচ্ছে বলো। তাহলে এই 3, 0 আর 4 এদেরকে দিয়ে আগে সংখ্যা বানাবো না? তো সংখ্যা কতগুলো হবে দেখো। তুমি যদি প্রথমে 3টা এখানে ফিক্সড রাখো, একবার 0 এখানে দাও, একবার 4 দাও, তো 304 হলো। 3টাকে ফিক্সড রাখো, 4টা এখানে রাখো, আর 0 এখানে, তাহলে 340 না? তাহলে 3কে ফিক্সড রেখে পেয়ে গেলাম। এবার 4কে ফিক্সড রাখো। যদি 4কে ফিক্সড রাখো, তাহলে একবার 30 আর একবার 03। আর কি পাবো? তুমি যদি 0কে প্রথমে ফিক্স রাখো, তাহলে সেটা আর 3 অঙ্কের অঙ্ক থাকবে না, 3 অঙ্কের সংখ্যা থাকবে না, সেটা হয়ে যাবে 2 অঙ্কের সংখ্যা। সেজন্য ওটা আমরা নিতে পারবো না। যদি এটা 0 না হয় অন্য কোনো সংখ্যা হতো, সেক্ষেত্রে নিতে পারতাম আমরা। ঠিক আছে, ওকে। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা সবগুলো কি করব? যোগ করব। 4 আর 3 যোগ করে 7, 4 আর 3 যোগ করে 7, 3 আর 3 6, 4 আর 4 8, 6 আর 8 যোগ করে 14। আনসার হচ্ছে 1477, অপশন এ। কি লেখা আছে ভালো করে দেখো, বলেছে 337 টু দি পাওয়ার 337 এর বলেছে একক স্থানীয় অঙ্কটি কত? তো দেখো 337 এর পাওয়ার হচ্ছে 337, মানে 337। এবার যেটা বলছে যে এখানে অ্যাকচুয়ালি এটার মানেটা হচ্ছে 337টা গুণ আকারে আছে 337 বার। বুঝতে পেরেছো? তার মানে এই সংখ্যাটা তাহলে 7টা নিশ্চয়ই সবার, দেখো এই তো 7 তো শেষে আছে। তাহলে আমি যদি এটা লিখি, মনে করো 337 ইন্টু 337, এরকম ভাবে কতবার লেখা আছে? 337 বার লেখা আছে। তার মানে 7টা শেষে আছে না? তার মানে প্রত্যেকটা সংখ্যার শেষে 7 আছে। তার মানে শুধুমাত্র 7 গুলো গুণ করলেই পেয়ে যাব না? এইটা প্রথম আমাদের লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, তো শোনো, তো যদি শুধুমাত্র 7টা গুণ করলেই পেয়ে যাব, তার মানে আমরা বলতেই পারি যে এই 7 সংখ্যাটা নিশ্চয়ই 337 বার আছে, রাইট? এবার কি করব আমরা? আমরা কি করব, এই সংখ্যাটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ আচ্ছা, এবার একটা কথা বলি, 4 দিয়ে ভাগটা কেন করছি? কারণটা হচ্ছে, যদি আমি 7টাকে আমি 4 বার লিখি, 7টাকে যদি আমি 4 বার লিখি, তো দেখো 7 7 কত হচ্ছে, মানে 9 আসছে লাস্টে, আর 7 7 লাস্টে 9 আসছে, 9 9 কত 81, লাস্টে 1 আসছে না? এই একটা আনার জন্য। কথা বোঝা গেল? তার মানে আমি যদি, ভালো করে বুঝবেন ব্যাপারটা, আমি 337কে আগে আমি 4টা দিয়ে ভাগ করছি। কেন করছি বুঝতে পেরে যাবেন। দেখেন 4 দিয়ে ভাগ করছি, তো 4 8 কত হচ্ছে 32, নামবে কত এখান থেকে 1, 17, 4 4 কত 16, নামছে কত 1। তার মানে এই আমি যদি বলি যে 7 এর পাওয়ার 4 ইন্টু কত 84 প্লাস
কত বলো? 1। এটা লিখতে পারি কি পারি না? কেন করছি দেখো, মন দিয়ে শুনবে। দেখো, আমরা এটাকে বলতে পারি কি যে 7 পাওয়ার 4 লিখে বাইরে 84 লিখতে পারি কি পারি না? কারণ 4 ইন্টু কত আছে? 84 আছে। আর ইন্টু দেখো 7 পাওয়ার আরটা 1 আসে পড়ে না, 7 পাওয়ার 1 নিলাম। এবার দেখো ভালো করে, এই 7 যখন 4টা গুণ করলাম, কত পেলাম শেষে? 1 পেয়েছি। তার মানে নিশ্চয়ই এই পার্টটাতে শেষে আমার 1 আসবে না? আর 1-এর পাওয়ার যাই হোক 1ই আসবে। তাহলে এই পুরো মানটার মান হতো আমার 1। তো এটা যদি সবটার মান যদি 1 হয়, আর ইন্টু 7-এর পাওয়ার 1 মানে 7, তো লাস্টে আমি 7 পেলাম না? এই জন্য আমরা 4টা দিয়ে ভাগ করছি। গেছে বোঝা না যায়নি? খুব অপশন কিন্তু সি। বুঝতে পেরেছো? এটা এখানে 49 ছিল আর কি, যাই হোক, ঠিক আছে, 49 এসেছিল তো। এর পরের ম্যাথটায় দেখো, ভালো করে লক্ষ্য করো কি লেখা আছে। দেখো বলছে 194 টু দি পাওয়ার 102 প্লাস 294 টু দি পাওয়ার 103 এর একক স্থানীয় অঙ্ক কত হবে? দেখো কি লেখা আছে, 194 আছে, এর পাওয়ারটা যেটা আছে সেটা হচ্ছে 102, আর প্লাস আছে 294, এর পাওয়ারটা আছে 103, রাইট? শোনো, খেয়াল রাখবে, আমি একটা কথা বলেছিলাম, যখন দেখবে শেষে 4 আছে, এই যখন 4 থাকবে, 4-এর যে পাওয়ারটা দেখবো জোর আছে না বিজোর আছে, রাইট? পাওয়ার যদি জোর হয়, মনে রাখবে 4 যা আছে 4-এর পাওয়ারটা যদি জোর হয়, তাহলে এর যে একক স্থানীয় অঙ্কটা হবে 6। আর 4-এর পাওয়ারটা যদি হয়ে যায় বিজোর, তাহলে এর যে একক স্থানীয় অঙ্কটা সেটা হয়ে যাবে 4। এটা বলো জোর না বিজোর আছে? জোর আছে। তাহলে আনসার কত বলো? 6 হবে না? এখানে 6 হবে একক স্থানীয় অঙ্ক। প্লাস এখানেও 4 আছে, 4-এর পাওয়ারটা বিজোড় আছে। দেখো বিজোড় মানে কত বলেছি? 4। এখানে হয়ে যাবে 4। 6 আর 4 যোগ করে 10, একক স্থানীয় অঙ্ক 0। তো আমাদের অপশন কোনটা? অপশন এ। ক্লিয়ার? এবার যদি বলো স্যার কি করে এটা স্যার আসছে, চলো সেটা একটু বলে দিচ্ছি। না হলে যদি কখন কাউকে বোঝাও যে কেন আমরা করছি জোর থাকলে 6 আর বিজোড় থাকলে 1, সরি 4 কেন করছি, কেন 4 করছি, শোনো মন দিয়ে। দেখো, যখন তুমি 4-এর পাওয়ারটা জোর বলছো, আমি ধরে নিচ্ছি জোর সংখ্যাটা 2 মনে করো, তো কত বলো? 4 4 16 আসছে না? লাস্টে কত আসছে? 6 আসছে। তুমি 4-এর পাওয়ারটা তুমি 4 নাও, তা নিশ্চয় দেখো 4-এর স্কোয়ার মানে কি, দেখো 4 মানে কি, তা 4 গুণ 4 গুণ 4 গুণ 4 আসছে না? তো 4 4 কত বলো? 16। 4 4 16, 6 6 36, শেষে কত আসছে? তার মানে দুবার গুণ করলেও 6 আসছে, 4 বার করলেও 6 আসছে, তাহলে 6 বারে অবশ্যই 6ই আসবে। তার মানে জোড় সংখ্যক বার দিয়ে প্রত্যেকবার লাস্টে কত? 6 আসছে। তাই এটা আমরা আগে থেকে মনে রেখে দিয়েছি, 4-এর পাওয়ার জোড় মানে 6। বুঝে গেছো? 4-এর পাওয়ার বিজোড় নাও, তো 4-এর পাওয়ার স্যার 1 নেন, একটা তো বিজোড় সংখ্যা, তাহলে 4। 4-এর পাওয়ার যদি 3 নিই, তা কি 4 গুণ 4 গুণ 4, তো দেখো 4 4 16, আবার ইন্টু 4, 6 4 24, দেখো শেষে 4 আসছে, 4 না? তার মানে বিজোড়ের ক্ষেত্রে সবসময় কত আসছে? 4 আসছে। তাই এটা আমরা মুখস্থ করেছি। দেখো 4 আছে, পাওয়ার জোর মানে 6, পাওয়ার বিজোড় মানে 4, 6 4 যোগ করে 10, শেষে 0 মানে একক সংখ্যা 0। বুঝেছো? দেখো মন দিয়ে শোনো, লেখা আছে 222, এর পাওয়ার কত আছে বলো? এর পাওয়ারটা হচ্ছে 222। আমাকে বলেছে এর একক স্থানীয় অঙ্কটা কত হবে। তো কি করব, দেখো 2 যদি আমি 4টা গুণ করি, দেখো মন দিয়ে শোনো, 2 যদি আমি 4টা গুণ করি, তো তোমরা বলবে স্যার 2 2 এ কত? 4 হচ্ছে এখানে, আর 2 2 4, আর 4 4 16, কত শেষে আসছে বলো? 6 আসছে। আসছে তো? ঠিক আছে, আমরা এটাকে এখন সাইডে রাখছি। আমরা কি করব, এই যে সংখ্যাটা আছে 222, একে আমরা 4 দিয়ে ভাগ করব। কেন? দেখো 4 দিয়ে যদি ভাগ করি, তো প্রত্যেকটা মানে প্রত্যেক 4টা 2 এ 6 করে আসছে, আর 6 এরকম যতগুলো আসুক না কেন 6ই আসবে, রাইট? তার একটা কাজ করো, এটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি, তো কত হচ্ছে বলো তো? এখানে দেখো, এখানে 2 থাকে, এটা 4 দিয়ে ভাগ করো, তাহলে 4 5 এ 20, ঠিক আছে, থাকছে 2, আবার কত বলো? 22, 4 5 এ 20, থাকছে কত পরে? 2 থাকছে না? তাহলে দেখো ভালো করে,
এখানে আমি কি পেয়ে গেলাম, 2 এর পাওয়ার 4 টু দি পাওয়ার কত 55 পেয়ে গেলাম না, আর ইন্টু কত 2 এর পাওয়ার 2 পেয়ে গেলাম। তাহলে এবার যেটা ব্যাপার হচ্ছে এখানে 2 এর পাওয়ার 4 মানে কত আমরা জানি, বলো 6। তাহলে 6-এর পাওয়ার যাই হোক না কেন এটা সবসময় 6ই হবে। আর 2-এর পাওয়ার 2 মানে কত 4। তাহলে দেখো 6 4 কত 24, শেষে কত আসছে 4, আনসার আমার 4। তাহলে এই যে 2-এর পাওয়ার 4 মানে কি পেয়েছি আমি, শেষে 6 পেয়েছি। এবার নিয়মটা হচ্ছে এটা যদি 6 হয়, 6টা আপনি যতবারই গুণ করেন শেষে আপনি 6ই পাবেন। 6 একবার করলো 6, দুবার করলে 6 6 36-এর 6, তিনবার করলে 216-এর লাস্টে 6। তার মানে 6-এর পাওয়ার যাই হোক না কেন 6ই আসবে। তাহলে এর মানটা কিন্তু আলটিমেটলি 6। তো আমি 6 লিখেছি। আর 2-এর পাওয়ার 2 মানে কত 4, 6 4 24, শেষে আছে 4 মানে একক স্থানাঙ্ক 4। রাইট, এটা হচ্ছে আমাদের পুরো কনসেপ্ট দিয়ে, ঠিক আছে, কোর কনসেপ্ট দিয়ে। এবার যদি বলো এত কিছু আমি ভাববো না, আমি সিম্পলি কি করব, পরীক্ষার পার্সপেক্টিভে আমি দেখবো শেষে 2 আছে, আমি 2 এখানে নেব। এখানে 222 আছে, আমি সিম্পলি 4 দিয়ে ভাগ করব। ভাগ করে দেখবো কত হচ্ছে ভাগশেষ। 4 5 20, হাত থাকছে 2, 22, 4 5 20, হাত থাকছে 2, কত পেলাম ভাগশেষ 2। উপরে লিখবো আমি ভাগশেষ, যেহেতু ভাগশেষ আমার 2 হচ্ছে, আর 2-এর পাওয়ার 2 মানে 4, আনসার 4। এত আমি ভাববোই না। আমি দেখো কি লেখা আছে, বলেছে n স্বাভাবিক সংখ্যা হলে 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 4n প্লাস 2 এর একক স্থানীয় অঙ্কটি কত। দেখো সংখ্যাটা কি লেখা আছে, 3 আছে, এর পাওয়ার 3 আছে, টু দি পাওয়ার 4n, আচ্ছা এনটা মনে হয় ক্যাপিটালে আছে, ঠিক আছে, 4n আছে থাক, আর প্লাস কত আছে 2। বলেছে এর একক স্থানীয় অঙ্কটা কত। আমাকে বলেছে এনটার কি পরিচয়, এন বলছে স্বাভাবিক সংখ্যা। তো কাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা, 1 থেকে শুরু করে 1 2 3 যা আছে সবাই স্বাভাবিক সংখ্যা। তাহলে এন এর মানটা এক্সাক্ট কত নেব সেটা কিছু বলেছে, তুমি কত নেবে, 1 নিলেই ভালো হবে, কারণ সংখ্যা ছোট হবে। স্যার 2 নিলে হবে না, 2 নিলেও হবে, সংখ্যাটা একটু বড় হবে। তুমি যাই নেবে তাই হবে, কেন ওরা পরিচয় বলছে স্বাভাবিক সংখ্যা, তুমি যা নেবে তাই। তো আমি এন এর মান যদি একই নিই, তো তুমি বলবে স্যার এখানে তাহলে 3-এর পাওয়ার 3 আছে, আর এখানে স্যার যদি 1 নিই তো 4 1 4, তাহলে ইনটু এখানে 4 স্যার, আর প্লাস 2, কি তাই তো নাকি। তাহলে দেখো তো 3-এর পাওয়ার কত পেলাম, তাহলে বলো 3 4 12 পেয়ে গেলাম না, প্লাস 2 পেয়ে গেলাম। আচ্ছা এবার গল্পটা হচ্ছে এখানে 3-এর পাওয়ার 12 এর কি বলেছে আমাকে, মানে একক স্থানীয় অঙ্ক। তাহলে কি করব, আমি কি বলেছিলাম, সিম্পলি পাওয়ার যা থাকবে ওকে আমি 4 দিয়ে ভাগ করব। যদি ভাগ করে ভাগটা মিলে যায় তাহলে কত হবে বলো, 3-এর পাওয়ার কত বলো 4 বলেছিলাম, আর যে ভাগটা না মিলে তাহলে কত নিতাম, ভাগশেষ নিতাম। আর প্লাস কত আছে 2। এবার বলো 3-এর পাওয়ার 4 মানে কি, 3টাকে 4 বার গুণ, তার মানে কি দেখো 3 গুণ 3 গুণ 3 গুণ 3, তো 3 3 কত বলো 9, আর 3 3 9, 9 9 81, মানে 1 আসছে। তো এই 1 প্লাস 2 মানে 3, তো আনসার আমার 3। দেখো আমাদের অপশন রয়েছে সি। তাহলে ওকে, এরপরে দেখো আমাদের নেক্সট অঙ্ক যে দেখো লেখা আছে, তাহলে 25-এর পাওয়ার 62 51 নাকি, 25-এর পাওয়ার 62 51 প্লাস 36-এর পাওয়ার 528, তাই তো, 36-এর পাওয়ার 528, আর প্লাস আছে কত 73-এর পাওয়ার 54। এবার ঠিক লিখেছি আমি কি, হ্যাঁ। তো দেখো আমাকে যেহেতু বলেছে একক স্থানীয় অঙ্ক, তো নিয়ম হচ্ছে আমি শুধুমাত্র 5কে দেখব। আমি বলেছিলাম 5-এর পাওয়ার যাই হোক না কেন 5ই হবে, তাহলে এটা 5 পেয়ে গেলাম। আর 6-এর পাওয়ার যাই হোক ওটা 6ই হবে। আর 3-এর পাওয়ার যেটা আছে ওকে আমি 4 দিয়ে ভাগ করব। যদি ভাগটা মিলে যায় তাহলে পাওয়ারটা কত 4 হয়ে যাবে, আর যে ভাগটা না মিলে যেটা ভাগশেষ থাকবে সেটা পাওয়ার হয়ে যাবে, এই তো নিয়ম। তাই একে যদি আমি 4 দিয়ে ভাগ করি, তো 4 1 4, এখানে 1 14, 4 3 12, থাকছে পরে 2, তার মানে 3-এর পাওয়ার 2, রাইট। তাহলে দেখো 5 আর 6 কত 11, আর 3-এর মানে 9, যোগ করে 20, শেষে 0, এর মানে আনসার এ 0।